মেহমান আসলে মেহমানের সাথেই থাকতে চায়। তো রোদ কড়া অবশ্য বুঝতেছি, যদিও এখন মাঘ মাস, তারপরে আপনাদের চেহারা তো আমার দেখা দরকার। দূরে যারা আছেন কাছে আসেন, ওই মাঠের ওই প্রান্তে যারা আছেন তারা মাঠে চলে আসেন, যে যেখানে আছেন মাঠে চলে আসেন। একটু দেখতে হবে আপনাদেরকে, হিসাব নিকাশ আছে তো। আমি আজকে হিসাব নিতে আসছি আপনাদের কাছ থেকে, হিসাব বুঝে নিতে হবে না আমাকে? তো কাছে আসেন, দূরে থাকলে হিসাব বুঝবো কেমনে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। দিন এবং জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার শক্তি আল্লাহ তাআলা এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। রোদে একটু কষ্ট হবে, তবে আমি আনন্দিত যে রোদটা শ্রোতাদের মুখের উপর না পড়ে এখানে বক্তাদের মুখের উপরে পড়তেছে। সবসময় বক্তারা স্টেজে থাকে, আরামে থাকে, আবার ছায়ায়ও থাকে। তো এইটা একটা ইনসাফ কায়েম হয়েছে, কারণ আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। ময়মনসিংহ এই কাজ করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত ময়মনসিংহবাসী, এই দেশটা আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা এমন একটা সবুজ শ্যামল দেশে আমাদেরকে জন্ম দিয়েছেন, যেখানে মাটি আমাদের উর্বর, মানুষ আমাদের পরিশ্রমী, পানিতে আছে সম্পদ, মাটির নিচে সম্পদ, পানির নিচে সম্পদ। এত সম্পদ থাকা সত্ত্বেও দুইবার স্বাধীনতা, 47, 71। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় দীর্ঘ 77 বৎসরে বাংলাদেশ একটা জায়গায় এসে দাঁড়াতে পারল না, বরঞ্চ দুনিয়ার বুকে সম্মানিত দেশ হিসাবে আমাদের যে একটা জায়গা করে নেওয়ার দরকার ছিল, এটা এখন নেই। আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু খুব দুর্বল। অনেক জায়গায় দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব, যারা জনগণকে ধোঁকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী বোকা বানিয়ে জনগণের কপাল কিসমত খামচে খায়। এরাই বাংলাদেশকে 54 বছরে আগাতে দেয় নাই। এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কতদিন হয়েছে তার সাক্ষী আপনারা। এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা। আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট, লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার, তা করা হয় না। তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোনো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই। আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নূতন বাংলাদেশ আল্লাহ তাআলার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয়, ইনসাফের পক্ষে যদি এই রায় আসে, আল্লাহ যদি 11 দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন, তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার নেশন। জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে। সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে 2টা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। একদিকে বাজেট অপর্যাপ্ত, আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দেয়া শেষ করে ফেলে। এটা এখানকার কথা বলছি না, সারা বাংলাদেশের একই চেহারা। এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে, সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি।
অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিংহ বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা আর দেখতে চাই না। এখন কৃষি এবং কৃষক এই দুইটাকেই শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কই পাবেন? টাকা আছে তো, অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরে ধরে পিঠায় মেরেও ফেলে অনেক সময়। এগুলো আমরা সমর্থন করি না। ওই ছোট চুররে ধরেন কেন? যে পেটের কুদায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়। ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারাও দেশের জন্য কাজ করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনে 2টি মূল্যবান ভোট। একটি জন আকাঙ্ক্ষা, বিশেষ করে যুব সমাজের এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দিব এবং সারা ময়মনসিংহ ভাষীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা। এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন। যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন। যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন
এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তাই গণজোয়ার শুধু ময়মনসিংহ না, আর সারা বাংলাদেশের একই চিত্র। যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা আর ধান্দাবাজি ধাপ্পাবাজির রাজনীতির সাথে নাই, আমরা কোনো কার্ড এবং বেকার ভাতার সাথেও নাই। আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই। সেই নূতন বাংলাদেশ হবে 24-এর আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ। তারা রায় দিয়েছে কোথায়? ময়মনসিংহে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে, আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যোদ্ধারা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষরদের সাথে নাই। এখনই যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ, ক্ষমতায় গেলে এরা কি করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। মা বোনদের ইজ্জতের ধার ধারবে না। আর তারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাব হিজাব পরে আসে খুলে ফেলবা, বলে যে কাপড় খুলে নিবা। এরা কি মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই? এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায়? আমি তার প্রতিবাদ করি, এখন আমার পিছনে লেগে গেছে। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। প্রিয় ভাই বোনেরা, যুবকরা কি 24 সালে আওয়াজ তুলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দে দে বেকার ভাতা দে? কাউকে বলেছিল? বলেছে আমাকে কাজ দে, আমি কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এরপরে বলবো নেও, তোমার উপযুক্ত কাজটা তুমি নাও, যাও, এগিয়ে যাও, দাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ তুলে দিব, বেকার ভাতা নয়। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। যথেষ্ট সচেতন, সবার বোঝ সবার বুঝে। আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। শুধু প্রধানসীন মারা না, যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ। আমরা মনে করি 11 দল, বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব। এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহই ভালো জানে। আমরা অনুরোধ করি মাথা গরম করবেন না, আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না। ভুলে গেছেন জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল। সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল। এই মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি, জেগে আছে। সাবধান,
সাবধান, জীবন দিব কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে নারী, মা, বোন, মেয়ে ঘর থেকে বের হওয়ার পর কারো বুক আর দুরু দুরু করে কাঁপবে না যে সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা। ইনশাআল্লাহ আমরা সে দেশটি কায়েম করব। ইনশাআল্লাহ সবার আগে এইটার উপরেই আমরা গুরুত্ব দেব। সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারেন, তারাও মানুষ। একই আসমানের ছাদের নিচে আর একই জমিনার বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি। সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখব ইনশাআল্লাহ। এইখানে জাত ধর্মের কোনো ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না। রাষ্ট্র গঠনে, উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন। আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী, থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না ইনশাআল্লাহ। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা চাঁদাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজেক্ট দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দেব, অসুবিধা নেই। তারপরে ওই 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 কাজটা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে, দুর্নীতি করতে বাধ্য করে। আমার সামনে এখানে পুলিশ, বিজিবি, রেবেল লোকেরা আছেন। আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন, তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়। এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন, তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি? একজন আজানের জবাব দিবেন প্লিজ, আমরা শেষ করে দিচ্ছি। তাদের সমান হবে না, অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই, 24 ঘন্টার ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি, তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক তাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে, সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে, তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার। কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রের। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আর একটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক, সব মিডিয়া এটা করে না। এই 2-1 জন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য 2-1 জনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা, স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে।
সম্মানিত ময়মনসিংহবাসী, অনেকগুলা সঙ্গত দাবি এখানকার আছে। আপনাদের কাছে আমরা ময়মনসিংহের টোটাল এখানে কি 11টা আসন নাকি? হ্যাঁ, 11টা, টোটাল 11টা আসন এখানে আছে। আপনারা প্রথম ভোটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন, দ্বিতীয় ভোটটা কিসে দিবেন? না শুধু পাল্লায় দিলে ইনসাফ হবে নাকি? আমরা তো ইনসাফ কায়েম করব। মানে 11 দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে ইনশাল্লাহ। কি দুর্বল জি না শক্ত জি? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি একে একে এই সমস্ত বন্ধুদের হাতে আমি প্রতীক তুলে দিচ্ছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আমাদের এই তুলে দেওয়াটা আল্লাহ যেন কবুল করেন, যেন বরকতময় হয়, যেন জাতির তারা পথ প্রদর্শক হিসাবে, সেবক হিসাবে, মালিক নয় সেবক হিসাবে তারা যেন এগিয়ে আসতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। প্রথমেই ময়মনসিংহ 1 মাওলানা তাজুল ইসলাম আসেন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন দায়িত্বশীল নেতা, কিন্তু তিনি আমাদের 11 দলের প্রার্থী। ওনার হাতেই দেখেন সোনালী রিক্সা তুলে দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশে বলেন তো গরিবের বাহন কি? রিক্সা। কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাল্লাহ। 12 তারিখ বিজয়মালা ইনশাল্লাহ, মাশাল্লাহ। তারপরে ময়মনসিংহ 2 মুফতি মোহাম্মদুল্লাহ, এটাও আর একটা প্রতীক, একই প্রতীক ইনশাল্লাহ। ধরেন ভাই, শক্ত করে ধরেন, জাতির দায়িত্ব নিতে হবে তো, অনেক শক্ত করে ধরবেন ইনশাল্লাহ। প্রতীকটা মায়া লাগে? কোন সে প্রতীক? ইনশাল্লাহ 12 তারিখ সকাল বিকাল সারাদিন জয় হবে ইনশাল্লাহ, মাশাল্লাহ। রিক্সা মার্কা। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে মাওলানা আবু তাহের খান, নিজামে ইসলাম পার্টির নেতা, আসেন আপনি। ও খান সাহেব, মাশাল্লাহ, পুরানা মানুষ। আবু তাহের খান সাহেব কিন্তু খুব পাকা যোদ্ধা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপোষ নাই। ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করব, লড়ে যাব। তার হাতে আমরা তুলে দিলাম বই, জ্ঞানের আধার। সেই বই মার্কায় ইনশাল্লাহ আমরা সবাই সঙ্গী হয়ে বই মার্কাকে বিজয়ী করব। প্রতীক আছে? কি প্রতীক? ইনশাল্লাহ জুড়ে সুরে 12 তারিখ ইনশাল্লাহ বিজয় হবে বই মার্কার, মাশাল্লাহ। এরপরে ময়মনসিংহ 4 মৌলানা কামরুল আহসান আমরুল, নাকি ইমরুল? না না, বামপন্থী নাই, সব ডানপন্থী। আমরা সারা ডানপন্থী, এখানে বামপন্থী কারবার সারবার নাই। প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সকাল বিকাল মা বোনেরা সবাই মিলে জিতবে এবার ইনশাল্লাহ, মাশাল্লাহ। তারপরে ময়মনসিংহ 5 হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, এখানে ধরতে হবে, এখানে, হ্যাঁ, শক্ত হাতে। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট মতিউর রহমান আকন। তার হাতে পাল্লা, তার হাতে মার্কাটাকে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বিজয় হবে 12 তারিখ ইনশাল্লাহ, মাশাল্লাহ। ময়মনসিংহ 6 অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মাশাল্লাহ। আসেন, ধরেন, শক্ত করে ধরেন, আমার হাতের উপরে ধরেন, আরো শক্ত। আরে আমি যুবক মানুষ, আপনি কি বুড়ো? ধরেন। মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাল্লাহ। মা বোনদের দোয়া নিয়ে, ভাই বোনদের ইনশাল্লাহ, মাশাল্লাহ। এরপরে ময়মনসিংহ 7 আসাদুজ্জামান সোহেল, মাশাল্লাহ। উপরে উপরে, এই এখানে জায়গা পেয়ে গেছে, মাশাল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে, জিতবে এবার ইনশাল্লাহ,
মাশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ। এরপরে ময়মনসিংহ 8 মাশাআল্লাহ একজন মোগল সম্রাট পাওয়া গেছে আওরঙ্গজেব, তার হাতে আমরা ছাতা তুলে দিচ্ছি। ছাতা গরমেও লাগে, ঠান্ডায়ও লাগে, বর্ষায়ও লাগে, শীতেও লাগে, আজকেও লাগে। কোন সে মার্কা? আরো জুড়ে মাশাআল্লাহ, জুড়ে সুরে 12 তারিখ ইনশাআল্লাহ জিতে যাবে। আপনি কি যুবক? আপনি কি বৃদ্ধ? এই কয়দিন বৃদ্ধটা সাসপেন্ড করে দেওয়া হলো, যান। এরপরে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ 8 নাকি? হ্যাঁ 8 দিয়ে দিছে, রাইট। 9 অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, তিনিও সুপ্রিম কোর্টের একজন কি বলে আইনজীবী, তাই না? এই সিজনের খুব সুস্বাদু একটা ফল দেখতে পাইছেন? কি বলছিস? খুব সুস্বাদু একটা সবজি। কি নাম এটার? জুড়ে সুরে 12 তারিখ জিতে যাবে ইনশাআল্লাহ, বিজয় হবে মাশাআল্লাহ। তারপরে 10 মৌলানা ইসমাইল হোসেন সোহেল, মাশাআল্লাহ ধরেন, আলহামদুলিল্লাহ একেবারেই তো এমপি মনে হচ্ছে আজকেই, মাশাআল্লাহ। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে দলে দলে ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার, মাশাআল্লাহ। শাপলাকলি, শাপলাকলি চিনেন? আপনাদের আশেপাশে হাওড় বাওড় আছে না? বড় বড় পুকুর আছে না? সেখানে শাপলা ফুটে না? ওদেরটা ফুটবে ইনশাল্লাহ। এখন কলি আছে, 13 তারিখ থেকে ফুটবে ইনশাআল্লাহ। মার্কাটা কি? আরো জুড়ে জুড়ে সুরে ইনশাআল্লাহ জিতে যাবে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 12 জনকে উঠাই দিলাম। এবার আসেন বিদায় নেই। আপনাদেরকে ধন্যবাদ। কিছু কথা বলতে পারি নাই, অন্য জায়গার কথা আপনারা শুনে নেবেন। ও নেত্রকোনা আসছে, মাসুম মোস্তফা, আর কে আসছে? এটা নেত্রকোনার কয়জন আসছেন? গোলাম রব্বানী 5 জন আসছেন। 5 জন মাশাআল্লাহ। মৌলানা গোলাম রব্বানী রিক্সা, আরে রিক্সার জায়গায় পাল্লা দিলে হবে। যে কোনো একটা রিক্সা নিয়ে আসেন, যে কোনো একটা রিক্সা নিয়ে আসেন, একটা রিক্সা দেন, দিয়ে সাহায্য করেন। রিক্সা আমার লাগবে, দেন দেন। আলহামদুলিল্লাহ নেত্রকোনা 1 গোলাম রব্বানী সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী। আপনি ওনার পক্ষে আলহামদুলিল্লাহ 1 ভাই গ্রহণ করলেন। জনগণের এই যানবাহনকে বিজয়ী করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে নেত্রকোনা 2 ফাহিম রহমান খান। ফাহিম রহমান খান, পিছাও পিছাও, তোমার সময় আসে নাই, তোমার সময় আসলে সামনে আসো। হ্যাঁ, ফাহিম রহমান খান সাহেবের মার্কা হচ্ছে শাপলাকলি। এনসিপির প্রতিনিধি, কিন্তু 11 দলের ক্যান্ডিডেট। জুড়ে ধরো, জাতির দায়িত্ব আলকা ধরলে হবে না। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে সবার বুটে, সকাল সন্ধ্যা সারাদিন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে 3 অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, মাশাআল্লাহ। কারে নিয়োগ দিবেন দেখি? জনগণকে ইনশাআল্লাহ সঠিক কাজে উনি নিয়োগ দিবেন ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? জুড়ে সুরে জিতবে ইনশাআল্লাহ, জিতে যাবে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা, মা বোনেরা ভাই বাপেরা সবাই মিলে ইনশাআল্লাহ। এরপরে 4
অধ্যাপক আল হেলাল হ্যাঁ? না 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 4 আল হেলাল তালুকদার। মাশাল্লাহ, আমরা তালুক ভেঙে ফেলবো, রাজনীতিতে আর কোনো তালুক থাকবে না। এটা জনগণকে ভাগ করে দিয়া দেওয়া হবে। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছে লোকটা। আলহামদুলিল্লাহ। মার্কা আছে? কি মার্কা? ইনশাআল্লাহ 12 তারিখ জিতবে এবার ইনশাআল্লাহ। যুবকদের, তরুণদের, যুবতীদের, তরুণীদের, মা বোনদের, ভাই বাপদের, কৃষক মজুর, ইনশাআল্লাহ শ্রমিক ভাইয়ের দাড়ি পাল্লা। সর্বশেষ অধ্যাপক মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। মাশাল্লাহ। মার্কা আছে? কি মার্কা? জুড়ে সুরে শেষ আওয়াজ, আরো জুড়ে জিতে যাবে ইনশাআল্লাহ 12 তারিখ। মাশাআল্লাহ তাআলা লাজিম। এবার বিদায়ের পারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ইনশাআল্লাহ 13 তারিখ নতুন বাংলাদেশে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এতক্ষণ মোহতারাম আমিরে জামাতের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। এ পর্যায়ে আজকের সভার সভাপতির বক্তব্য